বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে আন্তর্জাতিক পর্যায়ে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। ভারতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলেও 15ই সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে দেশ থেকে বের করে দেন। এরপর থেকে শেখ হাসিনা লাল পাসপোর্ট মামলায় অভিযুক্ত হয়ে এক দেশ থেকে আরেক দেশে পালিয়ে বেড়াচ্ছেন। তার বিরুদ্ধে রয়েছে মানবাধিকার লঙ্ঘন, স্বৈরাচারী শাসন এবং বিভিন্ন অপকর্মের অভিযোগ, যা নিয়ে আন্তর্জাতিক মহলেও তার বিরুদ্ধে ব্যাপক সমালোচনা রয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এই পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তার মতামত প্রকাশ করেছেন। তিনি স্পষ্টভাবে বলেছেন, শেখ হাসিনা তার সকল অপকর্ম এবং গণহত্যার জন্য অবশ্যই শাস্তি পাবে। পৃথিবীর যে প্রান্তেই তিনি থাকুক না কেন, আমরা তাকে ধরে এনে ন্যায় বিচারের আওতায় আনব। প্রফেসর ইউনূসের এই হুঁশিয়ারি দেশ জুড়ে এবং আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক আলোড়ন তুলেছে। শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে এখন ব্যাপক সমালোচনা চলছে। তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো নিয়ে তদন্ত চলছে এবং বিভিন্ন দেশ তাকে রাজনৈতিক আশ্রয় দিতে অস্বীকার জানাচ্ছেন। আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, তিনি কিভাবে এই পরিস্থিতি সামলাবেন এবং শেষ পর্যন্ত শেখ হাসিনার পরিণতি কি হবে।